চক্র গদা পদ্ম শুয়ে পড়া যাবে এত সুন্দর। কেমন হচ্ছে? এই যেটার ভেতরে দেবো ঠাকুর। দেখো কি সুন্দর সুন্দর মালা। তাড়াতাড়ি পরে ওইটুকু পরে আজকে হলো সেই ঐতিহাসিক দিন যেদিন ব্যাক টু ব্যাক একের পর এক প্রতিবন্ধকতা কাটিয়ে আমি বাড়িতে দুটো পুজোর আয়োজন করতে পেরেছি। ইয়েস, আজকে রয়েছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো এবং বড় ঠাকুরের পুজো, দুটোই একসাথে করব। কি কি করলাম, কি কি রান্না বান্না করলাম, কেমন সাজলাম, মজা করলাম, কে এলো কে রাগ করলো, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো। এরকম মাথায় ক্যাপ পরে আমাকে যেতে হচ্ছে। আমার কালকে সারা রাত ঘুম হয়নি, মানে কখন আমি আমার ফোনটাকে পাবো, আদেও পাবো কি না, মানে নেগেটিভ কথা বলতে নেই সকালবেলা, কিন্তু কী করবো বলো, আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, অনেক সকাল সকাল উঠে এই ডাইনিংয়ে এসে বসে রয়েছি। তারপর তোমাদের বকুতে বলছি কি ঘুমোতে পারো নি? এমন না, ঘুমোতে পারিনি। ওরকম একটা জিনিস যদি চলে যায়, যে ফোন ছাড়া আমি এক মুহূর্ত থাকি না, সেই ফোন ভাবো আমার কাছে নেই। তো এখন ভগবানের নাম নিয়ে যাওয়া যাচ্ছে, যে গোবিন্দ আমি নেমে গেছে গোবিন্দের সাথে। জানি না পাবো কি পাবো না, মুখে কিচ্ছু করতেও পারিনি, মানে যেমন মুখ সেরকমই ধুতেও পারিনি। কালকে যে ফেসিয়াল করেছে ওইভাবে যাচ্ছি, অ্যাটলিস্ট মুখটা তো বাঁচবে। ছাতা নিয়ে আমি স্কুটিতে বসতে পারবো না, আমার এমনিতেই ভয় লাগে। বাজার হয়নি, সবজি বাজার হয়নি, মুদিখানা হয়নি, তারপর তোমার দুধ হয়নি, আরও কত কিছু যে বাকি আছে। বাড়ির কাছে বাজারটা বলে গা ঢিলাম, মিষ্টি হয়নি, আর কি কখন রোদ। 10:30 বলেছে পার্লার খুলবে, আমি 10টায় এসে হাজির হয়েছি, কিছু করার নেই। এখন অপেক্ষা করবো, আমার দিন প্রহর গুনবো। ওই যে গোবিন্দ পাশে ফাইনালি ফোন পেয়েছি, আমার আত্মার তুষ্টি হয়েছে। এখন বাড়ি গিয়ে অনেক অনেক শপিং করতে হবে, পুজোর বাজার ঘাট সব গোছাতে হবে। তোমাদের গপুদা অলরেডি বেরিয়ে গেছে সবজি বাজার করতে, মাতাজি ওগুলো কাটাকাটি করবে। আর হলো শিবানীতিরা ঢুকবে, ঢুকলে ঠাকুরের থালা বাসন টাসন সব পরিষ্কার করতে হবে। গোবিন্দ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে। নামো নামো, হয়ে গেছে। এই যে এখানে প্রিয়া কাজ করছে, আর এখানে হলো সমস্ত বাজারঘাট আনা হয়েছে, আর ওইখানে সবজি, ওইটুকু সবজি কিনতে মানে তোমাদের গপুদার থাকার জোগানির অবস্থা। আর এখানে এই যে একটা বাসনপত্র দেখে মনে হয় কত সহজ, বুঝতে পারছো কত বাসন, এই বাসন এখন মাজতে হবে। কি হচ্ছে? এটা সুজি আর এটা বিরিয়ানির আলু ভাজা হচ্ছে। বাহ, বিরিয়ানির আলু ভাজা হচ্ছে, আর ওপাশে হচ্ছে তোমাদের সুজি। দুধ আনা হয়েছে, দুধ এনেছে মনে হয় এক প্যাকেট দেখি। ওটা কি সুজির জন্য এনেছে? হ্যাঁ সুজির জন্য এনেছে, সুজিতেও দেন, আর কিছুটা আমার 250 মতন লাগবে, আর এক প্যাকেট লাগবে কাঁচা দুধ। ওই যে অল্প দিয়ে আর অল্প রেখে দিই। হ্যাঁ হ্যাঁ দেন। গোবিন্দর ফ্রিজে তল্লাশি চালানো হচ্ছে যে কি কি আছে সবজি, কারণ আমাদের খিচুড়িতে মিষ্টি কুমড়ো আর হলো আলু দেওয়া হচ্ছে। এই যে পাওয়া গেছে, ওর ফ্রিজের ভেতরে রয়েছে তোমাদের মটরশুঁটি, তাই বললাম একটা মানে একটু ভাপিয়ে তারপর মটরশুঁটিটা ভেজে দিলে ভালো লাগবে খেতে, তাই না? আর কিছু বলেও নি মাতাজি, আর কিছু আনা হয়নি। দিলে অনেক কিছু দেওয়া যায়, আবার না দিলে কিছু না দিলেও হয়। ভগবানের প্রসাদ যা হবে সেটাই সুন্দর। তো এখানে চলছে তোমাদের সুজি ভাজা, সুজির ভেতরে দুধ টুধ দিয়ে রান্না করা হবে, লুচিও ভাজা হবে কিছুটা। আর দুপুরবেলা বিরিয়ানির ব্যবস্থা হয়েছে, বাঁধাকপি মাঞ্চুরিয়ান হবে, আর হবে হলো গিয়ে চাটনি। তো আস্তে আস্তে মামাতাজি আরো আগে থেকে শুরু করতে পারলে ভালো হতো। বাজার করা ছিল না, ভালো হবে এ কথা বলেও লাভ নেই। এখন ঘড়িতে বাজে তোমাদের 12টা 15। আমি লিটিল গোল্ডের মানে সুজিটাও এখনো খাওয়াতে পারিনি, কারণ কালকে যেহেতু আমার কাছে ফোনটা ছিল না, ফোনটা আসার পর আমার মাথার উপর ভেঙে পড়েছে সমস্ত কাজ। মানে ভিডিও টিডিওগুলো সেট যদি না করে দিই, তারপর তো মানে ভিডিও আপলোড দিয়ে নিয়ে এক ঝামেলা দেখা দেবে। তো তাড়াতাড়ি করে আমি শাড়ি টাড়িও বের করে নিই, ধোয়া সব শাড়ি কোথায় কী রয়েছে বের করতে হবে, লিটিল গোল্ডের ড্রেস বের করতে হবে, লিটিল গোল্ডের বাবার ড্রেস বের করতে হবে, তারপর কে কোথায় কত দূর আছে তাদেরকে ফোন টোন করতে হবে, প্রচুর কাজ। যেটার ভেতরে দেবো ঠাকুরকে ওইটার ভেতরে ঢেলে দেবো। এটা ধরে দিয়ে দেবো, আমার আছে বাসন। আর যদি মনে করো যে ঠাকুরের জন্য আলাদা করে ছোট কাটতে হবে। আচ্ছা মুখটা শোকানোর জন্য দাঁড়িয়েছি, গড়িতে বাজছে 1:30। মাথা যে ওপাশে রান্না বান্না করছে, আমার ঠাকুর জিনিসপত্র কিছু গোছানো হয়নি, রেডি হয়ে তারপর যাবো। যদি বলেছে সন্ধ্যাটা 3টে, তো আর ঢুকতে ঢুকতে ধরো 3:30।
তো তারপরে মানে চিনি জিনিসপত্র আগে থেকে আটা ময়দা গোলাবো না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো আমি এখন শাড়িটারি করে লিটল গোল্ডকে এই মুহূর্তে রেডি করলে হবে না, কারণ লিটল গোল্ডের খিচুড়ি টিচুড়ি রান্না হয়ে রয়েছে। ওকে এখন যদি রেডি করি সমস্ত ঘেটে নষ্ট করে দেবে। তারপর তো আজকে যে কটা সোনার গয়না পরিয়েছি এটা থেকে ভেঙে পড়েছে, ওটা থেকে ভেঙে পড়েছে। এখন তাই আমি বলছি এক খণ্ড যদি সোনার গয়না ভেঙে পড়ে তাও 3000 টাকার নিচে তুমি ধরতে পারবে না। তো এর পাশে মাতাজি সমস্ত আয়োজন করে নিয়েছে, আমি সেটা দেখে আসলাম। দেখে এসে ভাবলাম আমি তাহলে সাজগুজু করে নিই, কারণ ওই হাফ কাজ করে এসে আবার জামা কাপড় পাল্টে আবার সাজগুজ করতে গেলে আমার হেডেক প্রেশার হয়ে যাবে। তারপর লিটল গোল্ডকেও দেখভাল করতে পারবো না, ফটো ভিডিও কিছুই ভালো আসবে না। তাই চটপট করে সেজে নিচ্ছি। ওদিকে পূজাকে ফোন করতে হবে, বড়দিকে ফোন করতে হবে, দেবশ্রীদিকে ফোন করতে হবে। শুধু ফোন করতে হবে এটাই আমি ভেবে যাচ্ছি, ফোন আর করতে পারছি না। ফোনটা হাতে নেব কখন? একটা ফোন হাতে নেওয়া মাত্র এই ভিডিও আপলোড দিতে হবে, এটা শেয়ার করতে হবে, এই কমেন্টে রিপ্লাই দিতে হবে, এটাগুলো করতে হবে। তো আজকে প্রিয়াকে বসে বসে শেখাচ্ছিলাম, যে বলছিলাম কমেন্টগুলো রিপ্লাই করবি। তো প্রিয়া তখন আমায় বলছে যে কাকি সারাদিন তুমি টাইম কখন পাও? এ তো আমার 2-4টে রিপ্লাই দেওয়ার পর মনে হচ্ছে আর দেবো না, আবার পরে দেবো। অবস্থা খারাপ হয়ে যাবে আরো, কারণ খোপা বানাতে হবে, পুজোর কাজ করতে হবে, অনেকক্ষণ পর্যন্ত থাকতে হবে। তো চুলটা একটু শোকা, তখন একটু মোবাইলটা প্রেস করি। সাজগোজ করে তারপর তো ঠাকুরের সামনে যাব, না হলে তাড়াহুড়ো হয়ে যাবে, ঘেমে যাবো। রিল্যাক্সে এবার তাহলে ঠাকুরের জিনিসপত্র গোছাবো। খট খট করছে বাইরে, যদি দেখে ওর সব জিনিসপত্র আমি করে নিয়েছি, ওতে এসে কান্নাকাটি দিবে, এটা আমার ওটা আমার। এখনই বুঝে গেছে এটা আমার ওটা আমার। ওরটাও নিয়ে এসছি, ওরও একটা আছে, ওই লাল ক্রিস্টালের চিকটা ওর বলে রেখেছি। আমার কিসে আটকালো, কত লাগানো হয়ে গেছে। এবার আমার সাজটা মনে হচ্ছে অলমোস্ট হয়ে যাচ্ছে। ওই যে লিটিল করে ঝুম ঝুম করতে করতে আসি, এসেই তুমি এরকম সেজে নি রে। জীবনে কি কোনো আর কাজ নেই? বললাম না ভেঙে দিয়েছি লিপস্টিক। আমি পাগল হয়ে যাবো। ভিডিও কর, ভিডিও কর, ভিডিও কর, ওর ভিডিও কর। অত্যাচারী তো শর্টে শর্টে নেই, এগুলো পরে ও ব্লগ। হাঁপিয়ে গেছি শর্টসে ভিডিও করতে গিয়ে, লিটারালি হাঁপিয়ে গেছি। লিটল গোল্ডের কিচ্ছু হয়নি, ওকে এখন পিয়া গোছাবে। আমি ততক্ষণ ঠাকুর ঘরটা করে তারপর ওকে সাজাতে আসবো। ওকে এখন সাজাতে গেলে হবে না, ঘড়িতে বাজে তোমাদের 2:51। তো চলো ইয়ে হয়ে যাবে, লাইটটা আমাদের একটু ঘুরিয়ে নাও আমাকে, ঠিক আছে? সাইডে যাই, এবার ঠিক আছে। পাখাটা বন্ধ করো। তো এখানে চলে এসছে ফুলের বাজার। কি কি ফুল এসছে দেখাচ্ছি। ফার্স্টে এটা রয়েছে পদ্ম পাতা, তাই তো? পদ্ম পাতা ভগবানকে দেওয়ার জন্য। আচ্ছা এখানে এটা কি রয়েছে? এটা হলো পদ্ম ফুল, তাই তো? এখানে এক থোকা পদ্ম ফুল। এখন ফুলগুলো খুলবো না, ফুলটা পরে খুলবো। আচ্ছা এখানে রয়েছে তোমাদের শিব ঠাকুরের জন্য ফুলের মালা, অনেকগুলো রয়েছে, সবাই দিতে পারবে। আমের পল্লবের কথাই মনে মনে ভাবছিলাম যে আমের পল্লব যদি না নেয়, আমার কাছে তো একটা আমের পল্লব রয়েছে, কি দিয়ে কি করবো। তো এগুলো আমের পল্লব। ওরে বাবা কত তুলসী পাতা। আর এগুলোও নিয়ে এসেছে ঝুড়ো ফুল আমাদের অঞ্জলি দেওয়ার জন্য। অনেকেই আমরা উপোস রয়েছি। এখানে অলরেডি পদ্ম ফুল রয়েছে দুটো আমি মাথায় লাগিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে ছোট্ট ছোট্ট গোলাপ ফুল, দেখো কত গোলাপ ফুল নিয়ে এসছে। আর এই রয়েছে তোমাদের আরো ফুল, এর ভিতরে আরো পদ্মের মালা গেঁথে নিয়ে এসছে। বিশেষ করে আমার শাশুড়ি মা রয়েছে, শ্বশুরমশাই রয়েছে, ওদের গলায় দেওয়ার জন্য আর ভগবানকে দেওয়ার জন্য। আর এখানে মালা রয়েছে যেটা আমি জোরে টানাবো, এক্ষুনি মালা গাঁথা হবে, গেঁথে তারপর জোরে টানানো হবে। এখানে রয়েছে তোমাদের দুব্ব, বেলপাতা। আচ্ছা গণেশ ঠাকুরের, মহাদেবের। বাবা কত দেখো, লেবু লঙ্কা দরজায় ঝুলবো বলেছি, সেই লেবু লঙ্কা বাতাবি লেবু এতগুলো এনেছে। আমাকে বলবে তো, আমি বাজারে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। এটাও টাকা দিয়ে কেনা, নাহলে কাউকে কেউ হয়তো গাছে পাঠিয়েছে। এই কার বলো তো জিনিসগুলো? এরা হলো আমার একজন ভিউয়ার্স আছে, সে আমাকে খুব ভালোবাসে। মানে আমার বাড়িতে পুজো টুজো হলে সে ফুল এগুলো সব পাঠায়। সে নাম প্রকাশে অনিচ্ছুক, আমি বলতে পারি না কোনো বাড়ি। তারই গাছে এই যে নারকেল, এই দেখো
3টে নারকেল, আমাকে বলেছে 2টো নারকেল পাঠাবো, আমাকে 3টে নারকেল পাঠিয়েছে, এত ভালোবাসে। তো এক ব্যাগ জিনিসপত্র এসছে। তো চলো এখন আর টাইম নষ্ট করা যাবে না, এখন সব গোছাতে হবে হাতে হাতে। পূজা এখনো আসেনি, প্রত্যেকবার চলে আসবো। দেবশ্রীদি চলে আসবে, দেবশ্রীদি 3টেই আসবে বলেছে, দেবশ্রীদিও উপোস রয়েছে আমার সাথে। আর বড়দিকে ফোন করতে আমি না একটু সুযোগ পাচ্ছি না, বুঝেছো? এই যে আমি ফোন করি না, সবাই ভাবে হয়তো আমি ইচ্ছাকৃত ফোন করি না বা আমি অহংকারী জেলাস তার জন্য ফোন করি না, ব্যাপারটা ওরকমই নয়। এতক্ষণ নাচানাচি করেছি দেখো, পাখা বন্ধ করে কনস্ট্যান্ট তোমাদের সাথে বক বক করছি, মানে এত গয়না এত হেভি মেকআপ করার পরে তো এগুলো লোকে বোঝে না, ভাবে আমি তো ফোন করছি না। অবশ্য ফোন করা আমারই উচিত। দেবশ্রীদিকে একটা ফোন করবো, আর বড়কে একটা ফোন করবো, পূজাকে একটা ফোন করবো, এবং সবাইকে ফোন করবো। প্রিয়া ব্যস্ত তোমাদের লিটিল গোল্ড হনুমান মার্কা মুখটা করে রেখেছে ওইটা ইয়ে করার জন্য। তাহলে বলো কে এসে আমাকে এই ফোনগুলো করবে? প্রিয়া থাকলে প্রিয়া হাতে হাতে ফোনগুলো করে দিবে। তো এখন হাত ধুতে হবে, বালতিতে জল আনতে হবে, প্রিয়াকে এখন এখানে মানে এমার্জেন্সি দরকার, নাহলে আমি কিছুই গোছাতে পারবো না। প্রচুর বাজার, বুঝতে পারছো? 2টো পুজোর বাজার, 4টে খালি কথা না। তো এই দেখো কি সুন্দর সুন্দর মালা, দেখতে পাচ্ছ? মালাগুলো কিন্তু একদম নিজের হাতে গাঁথা, ভীষণই সুন্দর, এত সুন্দর লাগছে। পদ্ম ফুল ঝুলিয়ে দিয়েছে, গোলাপ দিয়েছে, গাঁদা দিয়েছে, আর এখানে না গাছের পাতা দিয়েছে। কি গাছের পাতা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। এখানে প্রচুর মালা গেছে নিয়ে এসছে, অনেকগুলো। আমার অবশ্য লাগবে অনেকগুলো। এই দেখো এই আরেকটা রয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে, ভীষণ ভালো লাগে। টাটকা আছে ফুলগুলো যা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানটায় বাকি যে ফুল রয়েছে, তো এই ফুলগুলো দিয়ে দুয়ারের সামনে একটা ঝুলাতে বলবো। তার আগে আমার ঠাকুরের সিংহাসনটা না আজকে আমার গোছানো হয় না, ওটা একটু ভালো করে গোছাতে হবে। ঘরের ঠাকুরের সুন্দর করে সাজানো হয়ে গেছে। সোমনাথে যখন পুজো দেবে একবারে পুজো হয়ে যাবে। আর আমার এমনই অবস্থা, আমার এই যে গোপালের মুকুট ভেঙে গেছে। আমি প্রতিজ্ঞা নিয়েছি এইবার আমি রূপোর মুকুট ছাড়া নেবো না, সোনার মুকুট নিতে পারবো না। রূপোর মুকুট ধানতেরাসের আগে কিনবো, কিনেই মুকুট পরাবো, তখন কিন্তু মুকুট ছাড়া থাকো। কপালে একটা সোনার টিপ ছিল, জানি না কখন চান করাতে গিয়ে পড়ে গেছে না কি হয়েছে, আমি হুট করে দেখছি কপালে যেখানে খাবলাখানিক নেই। তা ধরো 1 মাস ধরে, মানে একটার পর একটা ব্যাক টু ব্যাক এমন যাচ্ছে, একটা সোনার টিপ কিনবো সুযোগ পাচ্ছে না। তো এই দুটো আমি এবার ধানতেরাসে কিনবো, প্রতিজ্ঞা নিয়েছি। তোমরাও সেটা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করো, এবং অবশ্যই তোমরা ভগবানের কাছে প্রার্থনা করার জন্য পড়াতে পারি। তো নারায়ণ শিলা নিয়ে চলে এসছে সোমনাথদা, আর এখন ঘর ঠাকুর সাজানো হয়ে গেছে। সোমনাথদা পুজো দেওয়ার সময় দিয়ে দেবে। এখন আমি ফলগুলোকে বানাবো। গোবিন্দ মামার ঘরে। এরই মধ্যে তোমাদের গপুদাকে ফোন করা হচ্ছে ওপর আসার জন্য। তার প্রত্যেক পুজোতেই একই বক্তব্য যে আমার কাছ থেকে তোমার পারমিশন নাও নি, তুমি তোমার মতন করে করেছো। তা আমি জিজ্ঞাসা করছি কবে করলে তোমার সুবিধা হতো? বলছে পুজোর ভেতরে করলে নাকি সুবিধা হতো। তা আমি বলছি বড় ঠাকুরের জন্মমাস কি তোমার জন্য বসে থাকবে? এই নি 2-1 কথায় লেগে গেল। তো পুজো অর্চনার দিনে আমি আর ঝামেলা করিনি। আমি জানো তো এটাও শুনেছি যে স্বামীর আজ্ঞার বাইরে গিয়ে যদি পুজো করা হয় সেই পুজোর নাকি পূর্ণ ফল পাওয়া যায় না। তা কি করবো আমি নিজেই বুঝে পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, তুই ওকে ওকে কর। হয়ে গেছে ওর কি 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 হয়েছে? তোর ড্রেস পরানো হয়ে গেছে? আচ্ছা দাঁড়া, আমার কাটাটা নাও, পরে আমি হয়তো তো এখন চলছে ফল কাটা, আমার দিয়ে ফল বানানো, সরি ফল বানানো। এগুলো ভয়েস ওভার না দিলে বিপদ করবো, ভয়েস ওভারই করবো। আমি কি করবো বলো তো এবার? আজকে আমি এই যে পুজো অর্চনাটা করতে পারছি শুধুমাত্র আমার ফ্যামিলির সাপোর্ট এবং আমাদের ইউটিউব এবং ফেসবুকে যে এক্সটেন্ডেড ফ্যামিলি রয়েছে প্রত্যেকটা ভিউয়ার সাবস্ক্রাইবার যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিচ্ছ, উৎসাহিত করছো, হ্যাঁ প্রিয়াঙ্কা করো, পুজো করো, ভালো হবে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকে কিন্তু আমি একার ক্রেডিটে এত বড় যে পুজো এটা আরও আয়োজন করতে পারতাম না। হ্যাঁ পুজোটা হয়তো ছোট, এই সামান্য কয়েকজন লোক নিয়ে, কিন্তু আয়োজনটা কিন্তু অনেক। কারণ 2টো পুজো মানে একটার পর একটা ব্যাক টু ব্যাক পুজো করা, ধোয়া মানা বাছা খোটা করা, তো সবাইকে থ্যাংক ইউ। লাস্ট
লাস্টের দিকে তো আমার মা এসে অনেকটা তাল সামাল দিয়েছে, কারণ আমি তো বড় ঠাকুরের পুজোর জিনিসপত্র ধরে ফেলেছিলাম, পাঁচিল টাচিলি পড়েছি, ঘরে ঢুকতে পারছিলাম না, মানে সোমনাথকে খেতে টেতে দেওয়া অনেক কিছু করেছে। তো এই পাশে দেখো আমার সমস্ত গোছানো হয়ে গেছে। ছোট ননদের সাথে মানে ছদ্দির সাথে কথা হয়েছে, তখন সব আলোচনা করে নিয়েছিলাম যে কি কি রান্নাবান্না হবে না হবে। সেই ওয়াইজেই মাতাজিকে আসতে বলা হয়েছে। মাতাজি আসার জন্য যে রান্নাঘরের দিকে আমাকে একটু তাকাতে হয়নি, ওটাও উনি করে দিয়েছে। তো এখানে নবগ্রহের উদ্দেশ্যে 9টা আমার হচ্ছে এই মণ্ডপ, আর আরেকটা ইন্ডিভিজুয়াল যাবে আমার সত্যনারায়ণ। হ্যাঁ, এটা হলো নবগ্রহের উদ্দেশ্যে, আর এটা হলো বড় ঠাকুরের মানে আমার সত্যনারায়ণের উদ্দেশ্যে। দেখি কটা হয়ে যাচ্ছে। তো আমি এখানে যা যা ফল কেটেছি সেই সমস্ত ফলই এখানে অল্প অল্প করে দেবো। তোর গয়না কোথায়? কেন গয়না মা পড়ায়নি কেন? বাইরের লোকই খাবে, দিয়ে নেবে না, বাইরের লোকে খাবে। আসলে 5 সেকেন্ড ফল তো ব্রাহ্মণ হ্যাঁ, ও এনে আয় 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 এখানে মানে গোটা একটা ঠাকুর ঘর, তাও বসার জায়গা কত অনেক জিনিসপত্র রয়েছে না, আর ছড়ানো ছিটানো রয়েছে তো সব। এই যে 3-4 রকমের নৈবেদ্য হবে। চলো এই যে এখানে দিদি কেটে কেটেই রেখে গেছে, আমি এগুলোকে শুধু একটু ছোট ছোট করে ভাগ ভাগ করে ইয়ে করবো, নৈবেদ্যটা রেডি করবো। তো দেখো কি সুন্দর করে দরজার সামনে আজকে এই ফুলেল দিয়ে সাজানো হয়েছে, তার সাথে দেখো লেবু আর লঙ্কার মালাও ঝুলানো হয়েছে, যাতে কারো নজর না লাগে। সত্যি কারো যেন নজর না লাগে এরকমই একটা ব্যাপার। খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লাগছে। এখানে একটু গাঁদার মালাও ঝোলাতে হবে, কারণ এর সাথে একটু গাঁদার মালা না ঝোলালে না ফুটছে না ব্যাপারটা। তোমাদের কার কি মত অবশ্যই কমেন্ট করো। কোনো কাজ করিসনি, মা দিয়ে রান্না করেছে। তুই সকালবেলা উঠে থেকে দেখে পটের বেবি নিজে রেডি হচ্ছে, বাচ্চা রেডি করছে, ভিডিও বানিয়ে বেড়াচ্ছে। ওর বাড়িতে ভিডিওর প্রাধান্য বেশি, ভিডিওর জন্য আমি কিছু ধরতেই পারছি না। তা কি করবো, আমার এখানে তো না, আমার এখানে আগে পুজো হবে তারপর ভিডিও, কিছু বেঁচে থাকলে তারপর ভিডিও। যে বলছি তো আগে ঢোকো সবাই, ঢুকে আগে পুজোর কাজ করো। উঠে পর প্রিয় জায়গাটা আগে খেয়ে নিয়ে মুখকে। এখন বানানো হচ্ছে আমাদের সিন্নি। তো সিন্নির জন্য এখানে আমি 250 করছি, কারণ অনেক লাইন রয়েছে বড় ঠাকুরকে দেওয়ার জন্য। তাই বাইরে পূজা দিচ্ছে, দেবশ্রী গুছিয়ে নিয়ে এসছে। তো এখানটায় যাচ্ছে 250 দিচ্ছে আমি ঘরে। আর বড়দি কি কি পাঠিয়েছে ওইগুলো রয়েছে, বড়দি কিছু দেয়নি এবার, আগের বার দিয়েছিল। ওর এবার নাকি অলরেডি দেওয়া হয়ে গেছে, তাইও দেবে না। তো চলো এগুলো গুছিয়ে দিয়ে নিই। নারকেল ঘোরাতে হবে। হ্যাঁ, সিন্নির উপর না এখন দেবো নাকি, ওটা তো রাতে করবো না। ওদেরকে ডাক দে, পূজা স্বর্ণ হ্যাঁ করিয়ে দিতে হবে। দেবো দেখো কি সুন্দর না, দুবার মালা গেঁথে নিয়ে এসছে নিজের হাতে। আমার তো ভীষণ পছন্দ হচ্ছে এই মালা গাঁথাগুলো না, আমি শিখবো। এটা একটা আর্ট। ভগবানকে যদি নিজের হাতে মালা গেঁথে দেওয়া যায় তাহলে তো ভীষণ ভালো হয়। আজকে কিন্তু শুধু ভগবানের জন্য নয়, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই সবার জন্য মালা গাঁথিয়ে নিয়ে এসেছি। তো পরের বার থেকে ইচ্ছা আছে যে হাতে আরও একদিন টাইম নেবো, আর ফুলের মালাগুলো বলবো আগের দিন রাতে নিয়ে আসতে, রাতের বেলা বসে বসে মালা গাঁথবো। আর আজকে যে আমার সাথে এত লোকজন জোগাড় হয়ে যাবে আমাকে হেল্প করার জন্য, আমি ভাবিনি। আমি এক পূজা স্বর্ণজিৎ ওদেরকে বলেছিলাম, আর জানি গোবিন্দ
গোবিন্দ আছে, নবজিৎ আছে গোবিন্দর বন্ধু, ও আসবে, মাতাজি আসবে, তার সাথে সাথে দেবশ্রী দিয়ে এসছে। তারপরে হাতে হাতে সবাই কাজ করেছে, ব্যাক টু ব্যাক। পূজা এসে বাকি কাজটুকু করে দিয়েছে, স্বর্ণজিৎ হাতে হাতে সমস্ত ভিডিও করা, রিং লাইট সেট করা, এটা ওটা সবাই করে দিয়েছে। এদের এক একজনের হেল্প যদি না পেতাম তাহলে কিন্তু এত সাকসেসফুলি পুজোটা আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম না। তারপর খাওয়া দাওয়ার দিকে যারা আসছে নিচে নিয়ে গিয়ে জিনিসপত্র খেতে দেওয়া, মানে আমার তো মানসিক ছিল না, আমার ফেসবুকের পেজগুলো পেলে নিচে যারা যাবে বাড়ির সামনে দিয়ে সবাইকে খিচুড়ি খাওয়াবো। তো সেই খিচুড়ি মানে টেনে টেনে নিচে নিয়ে যাওয়া, ডিস্ট্রিবিউট করা, এটাও একটা কিন্তু ইটসেলফ বড় কাজ। তো আমার স্বর্গবাসী শ্বশুরমশাই গলায় মালা দিয়ে আমি বাড়ির সমস্ত শুভ কাজকর্মগুলো করি। তো সেই ওয়াইজে ওনাকে সবার আগে মালা পরালাম, আর তার আগে তোমরা দেখতেই পেলে একটা তুলসীর মালা পরালাম নরসিংহদেবের গলায়। তো ওটাও কিন্তু গেঁথে আনাই, মানে হাতে গাঁথা, মানে বাজার থেকে কিনে আনা নয়। তো শাশুড়ি মায়ের গলাতেও পরালাম। সব মালা আর দুটো তিনটে যদি গাঁথা হতো ভালো হতো, কিন্তু এদিক ওদিক হয়ে গেছে না, ফুলের নাকি প্রচুর দাম, তাই এইটুকু ফুলই নাকি ঠাকুরনগর থেকে টেনে নিয়ে আসা গাঁথা, তাতেও অনেক কষ্ট। তো প্রণাম জানিয়ে এবার সব কিছু দেখার ফাঁকে ফাঁকে আরও একটা জিনিস থেকে যায়, সেটা হলো কি তোমাদের জন্য ভিডিও বানানো। কারণ তোমাদের সাথে এইটুকু শেয়ার করতে পারলে আমার মনে হয় আমি একটা ভালো জিনিস করতে পেরেছি। হয়তো অনেকেরই ভালো লাগে আমার এই সমস্ত টাইপের ভিডিও। ছুড়ে দেয় কে? কে দিয়েছে? ও আপুটা পেয়ে গেছে। তুমি আমার কাছে আসো, আসো, আসো। তোর নাম কি? তোর নাম? তোমার নাম বলো দাও। না বলবো না। জিজ্ঞাসা করছে কি তুমি এই পুজো অর্চনাগুলো কি করে শিখলে, কারণ আমার বাবার বাড়িতে পুজো অর্চনা ছিল না। তাই বলছে আমার দুটো কাল্পিক ননদ আছে, তাদের অত্যাচারের হাত থেকে বাঁচতে দেখা কাল্পিক হাত থেকে দেখা। কাল্পিক ননদরা তার তো কিছু সব শিক্ষা দিতে পেরেছে। আমার শেখা কিন্তু হাতে করে বড় ননদের থেকেই। না না, ওর ইচ্ছা ছিল। হ্যাঁ, পুজো অর্চনা শিক্ষা বড়দি ছলদি থেকে, যেমন নৈবেদ্য কি করে বানাতে হয় এটা আমিও জানতাম না, ও আমাকে হাতে করে শিখিয়েছে। বড় করে পুজো যেবার হয়েছে, যেটা এইভাবে আলাদা করে একটা দিদি পাঁচটা এক জায়গায় করবে, এইভাবে সবার নিজের তো ইচ্ছা করতে থাকতে হয়। কলা কেটেছি বটি দিয়ে, ওরা ভিডিওতে দেখেছে, দেখে তারপর আমাকে বলেছে কাটবি না, এরকম কলা পাতাও কাটবি না, তাহলে বলেছে। আমি জানতাম না এগুলো, কেটে ফেলেছি, ভিডিও বানিয়েছি। সবাই কেউ কারোর থেকে দেখে দেখে ওখান থেকে কিনে আনছি। না, এটা বাজাবি না, এটা ঘরে এটা গাছ তেলের মতো শঙ্খ করে না। সেটা তো পুরোনো শঙ্খ না, ওই যে ওইটার মতো ওই রকম শঙ্খ পাওয়া যায়, আমাদের বাড়িতেও আছে। এটাও না বাজাবো না, ওটা মাঝে ওটা বাজানো যায়, ওটা বাজানো যায়, কিন্তু ওই শঙ্খ বাজানো না, ওটা বাজানো এটা ওটা অমঙ্গল হয়। ওটা অমঙ্গল, এটা এ কি করছিল? হ্যাঁ, এই এখন জানি তো, আইকে বাইরে বলি। তুই বাড়িতে আমার হবে তো কি কাটবে আমার সিংহাসনে রাখার জন্য, সিংহাসনে রাখার সাজিয়ে রাখার। ঠাকুর পুজো করতে না না না, এটা পুরী থেকে না, এটা পুরী থেকে আমি কিনে নিয়ে এসেছি। ও এরকম একটা ছিল তাহলে আমাদের। এই যে একটা না এরকম একটা ছিল। না, এরকম যেটা ছিল একটু ভেঙে ছেড়ে গেছে, ফেলে দেওয়া হয়ে গেছে নাকি ওটাই ওটা ওটাই। এটা বাজার এটা কি জানি না, এটা কি সম্পর্ক জানি না। চক্র গদা পদ্ম চতুর্ভুজ হস্তায় ওরা সবার ঘরে না, ওটা ঘরে দেখে আসি।
গোবিন্দের মাথা বেশি করে দাও। চামড়ের নতুন বউয়ের চামড়ের বাড়ি খেতে চাই তো। দাও দাও ভালো করে দাও। আর ক্যামেরাম্যান ভালো করে ভিডিও করো কথাগুলো। ধরো আমার মুখে ধরো। পাখা তো গোবিন্দ পাখা তো ওখানে। গোবিন্দ পাখা আছে না? ওই দোকানটা অরিজিনালের দাম না করে 1,500 টাকা বলবেন। ঘোলটা নিয়ে আসো, ঘোলটা নিয়ে আসো, বাজাও। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শোনো কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম হচ্ছে না। পরীক্ষা 60 বছর 8 ঘন্টা বাঁধা তাল কেটে যাচ্ছে কেন স্লো হয়ে যাচ্ছে এই দোষ আমাদের গানে দে। না না আমরা অনেক ভালো গান করছি ওই যে চালে আউ প্রফেশনালি চলবে না। অনেকটা খরচা করে আর দরকার নেই প্র্যাকটিস করতে পরীক্ষায় পাস করতে পারবো এই যে বিরিয়ানির ভাতটা সাজানো হবে, তাই দেখা হচ্ছে যে কোন জায়গায় হবে। দুটো জায়গায় হবে তো সাজানো, তাই কোন দিকে হবে। ডিফিকাল্ট আছে, দেখে মনে হয় যে কত সহজ কত সুন্দর, কিন্তু কাজ করে ভগবানকে পরিবেশনা করে প্রসাদ খাওয়ানো এটা কিন্তু মানে ইট সেলফ একটা ভীষণ টাস্ক, হেভি টাস্ক। ঝুড়ি ধোয়া হয়ে গেছে, বা ঝুড়ির ভেতরে দুটো ভাগ করে নিয়ে দুটো ডেক্সির ভেতর বিরিয়ানিটা ভাপে দেবে। এই শোনো, শোনো এদিকে আসো, দেখি তো, আসো আমার কাছে আসো। এটা একটু লম্বা করে ধরে দাও তো, বসে আসো। দে আমি ধরে দিচ্ছি। না তুই করবি না ভিডিও, তুই এখানে বিরিয়ানি এখানে যা, লম্বা করে ধরে রাখো। লালটা প্রেস করেছো, লালটা প্রেস করে দাও। আমি আসছি। এটা ধুয়ে নিয়ে যেতে হবে বাইরে ধোয়াবো সব চিঠিয়ে দিয়েছে ঠিক আছে, ভালো করে। ভিডিও করে দিচ্ছে আমার, ভিডিও করতে হবে না। হ্যাঁ, ওর সাথে কি দৌড়াদৌড়ি করবে। কিছু আর বলতে পারছি না। খেলার পার্টনার পেয়েছে, দাঁড়িয়ে সোনু তো করে দেবে, সোনু তো যা বলবে তাই না বলবে না, ওটা তো পারে না। বিরিয়ানি বানাতে গেলে সবকিছু একবারে জোগাড় করে নিয়ে তারপরে বসতে হয়, কারণ বারবার করে ওঠানামা করা যায় না। আর এই দেখো, এটা হলো বিরিয়ানি বাঁধাকপি, এটা বেরেস্তার মতন দেওয়া হয়েছে। তবুও ভিডিও করতে লাগে, আমার করে গান দিয়ে তোমার কি আমার ক্যামেরাম্যান তো ওই গোবিন্দকে ঘি দিতে হবে। হ্যাঁ, প্রিন্সিপাল ক্যামেরাম্যান তো যা যেটুকু পারে ওই করে দেয়। বিরিয়ানি দম দেওয়ার প্রিপারেশন চলছে এখানে। বিরিয়ানি শুনে আমার মতো না না, এটার নাম হলো ব্রহ্মাণ্ড। বিষ্ণুভোগ আবার দাবার দাস মশলা দিয়েছি, দিয়েছো ইয়েটা দাও।
আর আগের বার তো এইভাবেই করেছিলাম। দেখো কি হয় অবস্থা, দেখি জলে নাকি তাহলে ভালো আলো হলো। বড় ঠাকুরের আয়োজন চলছে, মোছা টোচা হয়ে গেছে, ওইটুকু সোমবার থেকে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে তারপর একের পর এক দিয়ে সারতে হবে। এবার মাটি লাগবে, মাটি কোথায় পাবো বলো? মাটি না ফলের ভেতরে বলবো বসিয়ে বসিয়ে দেওয়ার। আর মাটি যদি লাগে তো মাটি হলে এখানে এখন হাত রেখে দেবে, নবজিৎকে বলতে হবে তাহলে হাত নিয়ে নিয়ে আসে, নবজিৎ চলে। তাহলে তাই বলে নিয়ে আসে। নবজিৎ তুলসীর চারা নিয়ে আসছে। একেবারে মোছা, এত সুন্দর করে মোছা না, সত্যি সত্যি শিবানীদিরা এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছে। আর যেহেতু এটা মানে আমাদের বাড়ির এক্সটেন্ডেড পার্ট, মানে এটা আগে ছিল না, আর কোনদিনও হবেও আমরা ভাবিনি, আর সবাই যত্ন আত্মি করেই রাখে এই জায়গাটা। দেখো কেমন সুন্দর, মানে শুয়ে পড়া যাবে, এত সুন্দর পরিষ্কার। কিন্তু অপরিষ্কার করে শুধু ওই গোপাল, আর গোবিন্দও কম না, গোবিন্দ অপরিষ্কার করে। ওখান দিয়ে বলু পড়ে যেতে পারে, কিন্তু উঁচু নিচু আছে। তাড়াতাড়ি করো, জল পিপাসা পেয়ে গেছে। আর পাচ্ছি না। জল খাও, জলের একদম জীবন। ওই দেখো তোমাকে দেখবে সবাই। স্বর্ণ যাওয়ার সময় বা এর ভেতর বাজারে যখন যাবে গিয়ে বউকে বলবে যে তুমি 3 প্যাকেট ধূপকাঠি দাও না, বলে ধূপকাঠি দাও। ও ধূপকাঠি দিতে এর ভেতরে থাকতো, ধূপকাঠি ছিলই না। 3 প্যাকেট অনেক দামি ধূপকাঠি, 3 প্যাকেট। ও হয়তো দেখিয়েছে, সামা হয়তো ভুলে গেছে দিতে। তুমি বউরে গৌতমকে বলো চন্দন কই চন্দন? আলু কি করবে, খাওয়া নাকি? মাছ খাবি কি? ভাদ্র মাসে শুক্লপক্ষে ওর নামটা কি? এখান থেকে নেই না। বিষ্ণু বিষ্ণু ভাদ্র ঝড় উঠেছে, ওরে বাবা। হ্যাঁ, শরীরে স্বয়ং আসছে। সাহা, গোপাল দাস করো না, সাহা, গোপাল সাহা। গোপাল দাস হয়ে যাচ্ছিল এক্ষুনি। জোরে জোরে মন্ত্র বল, আমি দেখি। বৈষ্ণব মানুষ তুই পড়, ভাই আমি বৈষ্ণবের সময় সব অপরাধ চলে যাবে। বৈষ্ণবের অপরাধ যা হয়েছে। সবার হাতে দুপুরই তো, দুপুরগুলো কোথায়? ভালো লাগবে তো। বারোটা করে পাতাই পড়াশোনা দুপুর দেয় আছে। হ্যাঁ, দুপুর দেয়। বারোটা স্পেশাল ঠাকুরমশাই আছে মন্দিরে। ভালো দিতে হবে তো। একটু দেখতে পাচ্ছিস তুই চোখে? এগুলো অনেক দিয়ে না। এই ওদের তোলাটা কিন্তু দিতে হবে না। এই দাঁড়া, এই যে এই একটু এই কিছু যে দে। আরে আসন ছাড়া পড়া যায় না, প্লাস্টিক প্লাস্টিক নিয়ে বসে। তলায় কি আছে? কিছু নেই। কিছু ছাড়া হবে না। তুই চল না।
ফাইনালি আমরা এখন নিচে নেমে এসেছি আর তোমাদের গোপুদাই ভিডিওটা করে দিয়েছে ভয়ে ভয়ে। তো এখানে সিন্নি ছিল, সুজি ছিল, খিচুড়ি ছিল, মানে কয়েক মিনিটের ভেতরেই সব শেষ হয়ে গেল। পরবর্তীতে আরও বড় আয়োজন করব, তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো। আর আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ঠিক নেই, এখন পেটটা কেমন যেন করছে আমার, বেশি ফুলে গেছে। জল চা খেয়ে এখন খালি মনে হচ্ছে বিরিয়ানি খেয়েছি, খিচুড়ি আর টেস্ট করতে পারিনি। ওই বাইরে একটু টেস্ট করেছি, ভালো হয়েছে। সব কটা রান্না আমার পছন্দ হয়েছে। এই সবাই বললো সব কটা রান্না কেমন হয়েছে? এই ভালো হয়েছে, ভালো হয়েছে। এই তুই মন থেকে বল, ভালো হয়েছে, ভালো হয়েছে। না আমার ভালো লেগেছে, ঠিক আছে। কি রে, ঠিক আছে, একদমই একদমই ঠিক, আমি ঠিক বলেছি। না ভালো করেছো। আমার তো গরম না তো কি লোভ লাগছিল। হ্যাঁ, আরে আমি না তখন এমন তাড়াহুড়ো, আমি উঠে এসে ও দেখি বাবুকে খেতে দিচ্ছে, গোপাল আমাকে বলছে, আমি ওখান দিয়ে উঠতেই পাচ্ছি না, না একদম খেতে বসেছি। বাড়ির কুর্তি দেখো, মানে একটা থালাও মানে সে পায়নি হাতের সামনে। হ্যাঁ কি অবস্থা। এই যে এখানে মামিরা চলে এসেছে। দেবো কিছু ওর মধ্যে। মামি খেয়েছো মিষ্টি? হ্যাঁ, প্রসাদ? মামি এখন মামার জন্য ওয়েট করছে, তারপর ডিনার করবে। 10টা 10 বাজে, বাজে কিন্তু বেশি না। না না বাজে বেশি না, মামিদের জন্য বেশি বাজে। হ্যাঁ মামি তাড়াতাড়ি ঘুমায়। না ঠিকই আছে। এখন সব খাওয়া দাওয়া করবো। তোমার মামা এখন 8টার সময় খায়। বাবা 8টায় খেয়ে উনি Diet, হাঁটতে, diet. হ্যাঁ ডায়েট করছে কিন্তু কম খাচ্ছে না। না 8টাই অ্যাকচুয়াল খাও। না ডায়েট করা মানে কম খাওয়া নয় কিন্তু, সেই টাইমটা, হ্যাঁ টাইমটা মেনটেন করে আসো। ঘরে গিয়ে ওই যে খেলাম 8টার সময়, 1:30টার সময়, ব্যাস। আর আমি খাই না। সময় খাচ্ছে, খেয়ে আবার একটু হাঁটতে বেরোচ্ছে, 9টা 9:30 অবধি হেঁটে এসে তারপরে তবে মায়াপুরে ভেতরে তুমি একবারে অন্তত 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট প্রত্যেক দিন হয়, বললো না প্রত্যেক গিয়েছে। আর 400 লোক বসতে পারবে, 400-500 বসতে পারবে, প্রচুর লোক। পরিষ্কার করে জায়গাতে প্রসাদ। আর ওই প্রসাদ আমি যাচ্ছি, দাঁড়া, ওই প্রসাদ কি হয় বলো তো, তুমি কিন্তু বাইরে অনেক টাকা দিয়ে রেস্টুরেন্টে খাবে, কিন্তু ওই প্রসাদের মতো টেস্ট পাবে। তো রাতের বেলা আমরা সবাই একসাথে ডিনার করেছি, কিন্তু ভিডিও করতে পারিনি, আর সেই এনার্জিও নেই। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। পুজো করতে গিয়ে বা কারোর সাথে কোনো কথাবার্তা যদি ভুল ত্রুটি করি ক্ষমা করো।